আজি আমার 3টে দশক পার হয়ে গেল এই আন্দোলন করি এই 3টে দশকত কংগ্রেস সরকার থাকাতো আমাকে এই দেখে আমাকে ওই ভিজে কথা পুকুর দেয় সেম আমার এই বিজেপি নেতৃত্বাধীন হেমন্ত সরকারখনও আমার এই ঠিক ইলেকশনের আগ মুহূর্তত আমার বিভিন্ন তোমরা জানেন আমার বিভিন্ন ভাগ হয়ে আছে কিন্তু সব নেতাগুলো এই সরকারের দেখে নেয়া আশ্বাস দিবে আর আশ্বাসের বাহিরে আর কিছু নাই। এটা এই সরকারের মানে নিয়ম এটা। সেই জন্য এবার আমরা কমর খিচিয়ে আমরা এবার আগন্তুক 26 সনের ইলেকশনত আমরা দেখে দেবো যে কোচ রাজবংশী জাতিয়ে কোচ রাজবংশী জনগোষ্ঠীটাই কি করে না পায় আর এটি আমরা আগন্তুক 26 সনের ইলেকশনত আমরা এটা দেখে দিব। কাকড়াছুঁয়ে আজ বিগত দিন ধরিয়ে ক্ষমতাপুর রাজ্য জনগোষ্ঠী জনজাতিকরণ তার সাথে আমার ভাষাটা আমার যেটা কিছু জানার জন্য বারে বারে আন্দোলন করিয়েছিল কিন্তু এইখান বিজেপি সরকার যে ফাঁকিবাজ সরকার বারে বারে প্রমাণ দেখে আছে আসলে এইখান সরকার যে জনগোষ্ঠী বলে কয় এইখান খিলঞ্জি জনগোষ্ঠী বলে কয় খিলঞ্জি ভূমিপুত্র কথা কিন্তু বাস্তবত দেখা যায় খিলঞ্জি ভূমিপুত্র ওখানে কিছু কামত লাগায় না ইতিমধ্যে মানে হিমন্ত বিশ্ব সরকার আসলে মিসুলিয়ে সরকার এর আগত আমার যেতে 1996 নরেন্দ্র মোদী বয়ানত আসি গেছিল নরেন্দ্র মোদী বারে কয়েছিল যে আসাম গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট যদি বিজেপি সরকার আহে আমার 3 মাসের ভিতৰত জনগোষ্ঠী জনজাতিকরণ বলে ঘোষণা করেছিল কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা না যায়। সেই জন্য আমরা ইতিমধ্যে আমার কোন জনগোষ্ঠী আমরা এবার একান্ত আমরা বিজেপি সরকার বিরুদ্ধে লাগি পড়ছি কারণ কি অনাগত দিনত আমার জনজাতিকরণ যদি না করে অনাগত দিন আমার এর আগতে আমরা বিভিন্ন আন্দোলন করা গেছি আসলে বাস্তব কথা এইবার আমরা করা যাচ্ছে একটাই যে বিজেপি হাতে কোন জনগোষ্ঠী বাঁচাও আইসে আমরা 26 ইলেকশন বিধানসভা ইলেকশন আছে আমার ডোর টু ডোর গাঁয়ে গাঁয়ে ঘুরে ঘুরে বিজেপি হাঁটা কর্ম কারণ বিজেপি সরকারের প্রতি আমার আস্থা উঠে গেছে। কথা বলছে এটা একটা পরিতাপের বিষয়। ইতিমধ্যে আমার কেন্দ্রীয় আকর্ষিত ঘোষিত কার্যসূচির মতে আমার ইতিমধ্যে 28 নভেম্বর তারিখে ঐতিহাসিক পৃথক ক্ষমতাপুর রাজ্য আর জনজাতিকরণের আর আমার যে 8ম অনুষ্ঠিত আমার ভাষা স্বীকৃতি পাবো লাগে তার কারণে ইতিমধ্যে কেন্দ্রীয় আকর্ষিত ঘোষিত কার্যসূচি ঘোষণা করেছে। সেই পরিপ্রেক্ষিতে ধুবুরী জেলা আক্রান্ত জেলা কোচনের মহিলা সমিতির যৌথ উদ্যোগত আজি আমার সম জেলা গোলকগঞ্জের আয়ুক্তের কার্যালয় সন্মুখত আমি 3 ঘণ্টা অবস্থান ধর্মঘট আমি পালন করে আছো। ইতিমধ্যে আপনার কোয়া কথা ধরে যে আমি 32-33 বছর ধরে ঐতিহাসিক পৃথক ক্ষমতাপুর রাজ্যের জনজাতিকরণ দাবি বিভিন্ন ভাবে আমি আন্দোলন করে যাইছো কিন্তু কোনো এখন সরকার আমার গুরুত্ব দিয়ে নাই। গতিকে আমি এবার পণবন্দি লইছি ইতিমধ্যে কেন্দ্রীয় আকর্ষে বহু ধরনের আমার কার্যসূচি ঘোষণা করেছে। গতিকে আমার 6 ডিসেম্বর তারিখে যে সম্মত হয়ে গেছে আজ 28 নভেম্বর তারিখে ইতিমধ্যে আমার যে 3 ঘণ্টা অবস্থান ধর্মঘট গোলকগঞ্জ সম জেলা কার্যালয় সন্মুখত ইতিমধ্যে যদি আমার অসম সরকারের কেন্দ্রীয় সরকারে আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর ঐতিহ্যপূর্ণ একটা জনগোষ্ঠী এই জনগোষ্ঠী আবেগ অনুভূতি কথা বুঝি না পায় তেনেহলে 2015 আমি 15 বছর জনগণ কংগ্রেস শাসন করেছিল জনগণ কংগ্রেস নেতৃত্ব সরকার আমি বহুমতে প্রায় সক্ষম হয়েছে কোচ রাজবংশী জনগোষ্ঠী জানিছে আর 2026 যে আমার বিধানসভা ভোট আহিছে এই বিধানসভা ভোটত আগত যদি কোচ রাজবংশী জনগোষ্ঠীর ঐতিহাসিক পৃথক ক্ষমতাপুর রাজ্যের জনজাতিকরণ পরীক্ষা সুসম্পন্ন না করে তেনেহলে আমি কংগ্রেস জনগণ উপায় বাধ্য হয়েছে বিজেপি সরকার কখনো আমি হিমন্ত সরকার আমি গাছে থাকি।